बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন একটা বই ধরে পড়তেছিলাম। এই বইটা বেশ কিছুদূর পড়ছি আমরা। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস উইথ শর্ট কমেন্টারিজ। ২০১৩ সালের বই এই ইংলিশ এডিশনটা। লিখছেন যিনি একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। আমরা আগে বলছি যে উনি চ্যাপ্টারগুলো সাজিয়েছেন একেকটা গুনাহ দিয়ে একেকটা চ্যাপ্টার। আজকে আমরা ১৩ নম্বর চ্যাপ্টারটা পড়বো। উনার এই বই সাজানোর স্টাইল হচ্ছে যে শুরুতে একটা এই যে 40 হাদিস বলছেন এই জন্য মানে একটা চ্যাপ্টারের বা একটা গুনাহ সম্বন্ধীয় একটা আহ, কি হাদিস থাকে বা মেন হাদিস একটা থাকে, সেটার বেসিসে উনি 40 হাদিস নামকরণটা করছেন। তারপরে উনি আহ, সেটাকে সাবস্টিটিউট করতে অন্যান্য হাদিস বা কোরআনের দলিল নিয়ে আসেন। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা আসলে যারা আমাদের হালাকার রেগুলার অ্যাটেন্ড করেন বা করছেন অথবা আমাদের ফলো করেন তাদের হয়তো দরকারই ছিল না এই চ্যাপ্টারটা না শুনলেও চলতো। কারণ এটার উপর ডিটেলস আমরা একটা সিরিজ আছে আমাদের প্লেলিস্ট যেটা বলি আমরা ইসে। তারপরেও এটার স্টাইলটা একটু আলাদা বা এখানে একটু অন্য সেট অফ দলিল নিয়ে আসছেন, এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা আমরা এই 1 ঘন্টায় যতটুকু পারি আমরা না হয় এখান থেকেও শিখলাম। এটা হচ্ছে লিসনিং টু মিউজিক, গান শোনা বা মিউজিক শোনা, সেটার উপরে, সেটাকে কবিরা গুনাহ সেই গুনাহটার উপরে আহ, হাদিস এবং ব্যাখ্যা আছে। আপনারা জানেন যে 47টা এপিসোডের আমাদের একটা গোটা বই আছে এটার উপরে। দ্য মিউজিক মেড মি ডু ইট বইটার নাম ছিল, এবং 47টা এপিসোডের 47টা হালাকা হয় ওটার উপরে, এবং সেগুলো সব আমাদের চ্যানেলে লাগানো আছে। যারা ডিটেলস দেখতে চান বা ডিটেলস এই সম্বন্ধে জানতে চান তারা ওই হালাকাগুলো না শুনে থাকলে বা না দেখে মানে না জানলে সে সম্বন্ধে তারা দেখতে পারেন। এছাড়াও এই সাবজেক্টের উপর আমি একটা সেমিনার করছিলাম মুর্শিদা সিদ্দিকে, সেটারও রেকর্ডিং ওনাদের ইসে 2 ঘন্টার সেমিনার ছিল ইয়াং ছেলে পেলেদের জন্য। এডিকশনের উপর প্রথমটা ছিল পর্নোগ্রাফি, তারপরটা ছিল মিউজিক। এভাবে 2টা সেমিনার মানে এই এই বিষয়ে এডিকশন সংক্রান্ত 2টা সেমিনার করছি আমি ওইখানে। প্রথমটা ছিল আপনার পর্নোগ্রাফি, তারপরটা ছিল মিউজিক। আরো একটা সেমিনার আমি করছিলাম যে বিয়ে সংক্রান্ত। এই তিনটেই ওদের ইসে লাগানো আছে, ওদের দাওয়া সেন্টার রিসার্চ এবং দাওয়ার সেন্টার আছে যেটা মসজিদের দিকে তাদের ব্যানারে, কিন্তু তাদের মসজিদের যে চ্যানেল আছে সেখানে লাগানো আছে। আপনার চাইলে ওইটাও রেফার করতে পারেন যদি কারো মনে হয়। মিউজিক জিনিসটা এই সম্বন্ধে কনসাস হওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তার কারণ হচ্ছে এই জিনিসটার ভিতরে আমরা ডুবে আছি, শ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে আমাদের। একটা খবর বলেন, একটা যে কোনো, আমি তো এইবার গিয়ে সিলেটে আটকে গেছিলাম গন্ডগোলটার সময়। আমরা সিলেটে গেছিলাম 13 তারিখে জুলাই মাসের, আর 20 তারিখে ফিরে আসার কথা ছিল। সেই 20 তারিখের আগেই 17, 18, 19 তো বেশ গন্ডগোল হলো সারা দেশে, এবং ট্রেন ট্রেন বন্ধ হয়ে গেল, আমি তো আটকায় গেছিলাম। তো তখন আহ বহুদিন পরে আমি মোবাইল ফোনে এফএম শোনার চেষ্টা করলাম খবরের জন্য, কি হইতেছে বা কারফিউ হইলে কতক্ষণ, কারফিউ বা বন্ধ থাকলে কতক্ষণ, মানে একটা ইয়ে আছে না। মানে আমি সিলেটে আমার বাড়িতেও না, শহরে ছিলাম একটা সর্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট বলে, মানে হোটেলের ভাই আর কি বলতে পারেন, হোটেলের মতো জিনিস জায়গায় সেখানে ছিলাম। তো তখন আমি খেয়াল করলাম যে এই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান সূচি বলতেছিল সিলেটের, বাংলাদেশ বেতার সিলেট তার অনুষ্ঠান সূচি বলতেছিল এফএম, যেটা একটা চ্যানেল আসে ওইখানে। রেডিও তো সব আমরা হারাই ফেলছি, রেডিও বলতে কিছু তো এক্সিস্ট করে না বাংলাদেশে। আমি আমি জানি না কারো ঘরে আছে কিনা। আমি খোঁজ করতেছিলাম যে রেডিও শুনতে, রেডিও পাইলে আমি হয়তো শর্ট ওয়েভে বিবিসি শুনতে পারতাম। তো ওইখানে আছে শুধু এফএম আছে আপনার মোবাইল ফোনের ভিতরে, প্রায় প্রত্যেক মোবাইল ফোনে এটা ইনবিল্ট থাকে এফএম।
তো আপনি ওই ইটা ইয়ারফোনটা লাগাইলে কানেক্ট করলে তখন আপনি এফএম শুনতে পারেন, চ্যানেল হপ করতে পারেন। তা আমি অনুষ্ঠান সূচি শুনলাম একদিন, খবর কখন হয় সেটা জানার জন্য। অ্যামেজিং যে সকালে মানে ভোর হলো দোর হলো থেকে শুরু হয় শুধু গান 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 আর গান, কত জাতের গান যে সারাদিন শুধু গানই। হাসন রাজার গান, লালন ফকিরের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, পল্লী গীতি, মানে আর আর কোনো ব্যাপারই নাই মনে হবে আপনাকে। তা আমি খুব অবাক হইলাম যে মানে এটা এটা আমাদের, আমরা যখন রেডিও শুনছি, যখন মানে ধরেন স্কুল কলেজে পড়ি, আমাদের ট্রানজিস্টার ছিল, বাসায় রেডিও শুনতাম, তখনও গান হইতো, কিন্তু এইরকম ভাবে গান মানে গান গান এবং গানই। তো এই যে জিনিসটার ভিতরে আমরা ডুবে আছি মুসলিম উম্মাহ, উইদাউট রিয়েলাইজিং যে এটা একটা কবিরা গুনাহ, এটা মুনাফিক বানানোর একটা, মানুষের নিফাকের একটা উৎস, এবং আপনার পরিত্যাজ্য একটা ব্যাপার, এবং এর ভিতর থেকে আপনার ইবাদত বা বন্দেগী, অথবা আল্লাহর কথা মনে করা, আল্লাহর জিকির করা, বা আপনি যে আল্লাহ, আপনাকে আল্লাহ যে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন, এই বোধগুলো আসা অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত ডিফিকাল্ট। আমরা যদি এগুলো ত্যাগ না করি, আমরা যেন কোনো ইসে না থাকি, মানে কোনো আমরা কোনো ইলিউশনে যেন না থাকি যে আমরা একটা খানিকটা এটা আর খানিকটা ওইটা করব, মোটেই না। এই সমস্ত জিনিস ত্যাগ করতে হবে আল্লাহর বান্দা হিসাবে যদি জীবনযাপন করতে হয়, এবং যদি আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু জিন এবং আল্লাহ বলতেছেন, আমি শুধু জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়ার কোনো কারণে সৃষ্টি করি নাই, এই কথা যদি আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে চাই, অতি অবশ্যই মিউজিকের মতো জিনিসগুলো ছাড়তে হবে। আমরা একই সাথে এই হাইব্রিড লাইফ লিড করে আমরা কোথাও যাব না। আর এই জন্য আমাদের বরকত হয় না, এই জন্য আমাদের কোনো হেডওয়ে হয় না, মানে আমরা কোনো প্রোগ্রেস করতে পারি না দিনে, করতে পারি না। আমরা কতকটা এটা কতকটা ওইটা করি। আমরা 400-500 হালাকা হালাকা অ্যাটেন্ড করি, কিন্তু তারপরে আমাদের ব্রেনটা হচ্ছে সেই গণতন্ত্রী ব্রেন, সমাজতন্ত্রী ব্রেন, সেই পার্টি পলিটিক্স এর ব্রেন, সেই হিজ হিজ এবং মানে সবকিছু ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, কাফেরদের থেকে যে সমস্ত সংস্কৃতি আমাদের ভিতরে আসছে, সেগুলো নিয়ে আমরা জীবনযাপন করি। ও মানে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা আল্লাহর কথা মনে রাখি না। আমরা সেগুলোকেই মনে হয় আমাদের প্রপার ওয়ে, সেগুলোতেই সাকসেস। আমরা বিশ্বাসই করি না যে আল্লাহর দিন আল্লাহ রসুলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, এবং আল্লাহ রসুল যেটা বলে গেছেন আজকে সেটা শুনতে যত খারাপই লাগুক অথবা যত ইমপ্র্যাকটিক্যালি মনে হোক, ওইটাই হচ্ছে আলটিমেট গোল আমাদের, এবং ওইটাকে আমাদের সত্য বলে জানতে হবে, এবং ওইটা বিশ্বাস করতে হবে, এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তো আজকের দিনে যদি আপনি মিউজিকের কথা বলেন যে মিউজিক একদমই শোনা যাবে না, মানে জিরো টলারেন্স, সবাই বলবে কি করে বাঁচবো তাহলে, এটা কি হয় নাকি, জীবন কি এভাবে চলে নাকি? সিমিলারলি অন্যান্য ব্যাপারগুলো আমাদের, আমরা আসলে ব্যাক অফ আওয়ার মাইন্ড, যেটা অবশ্যই ইমান বিনষ্টকারী বিষয়, আমরা হয়তো চিন্তা করি না, বা খুব সুচিন্তিত ভাবে আমরা হয়তো জিনিসটা মানে মনে করি না, কিন্তু ব্যাক অফ আওয়ার মাইন্ড আছে কিন্তু যে আল্লাহ রসুলের ওই সমস্ত 1400 সাড়ে 1400 বছর আগের ব্যাপারগুলো এখন আর আর চলে না, বা এগুলো দিয়ে এখন জীবনযাপন করা যায় না বা যাবে না। আসলে আমাদের মানে এখনকার মেথোডোলজি যেগুলা, সেগুলা দিয়ে জীবনযাপন করতে হবে। আমি দেখি যে আমাদের মানে 400-500, এই জন্য বললাম যে আমাদের যে আইসিডি হালাকা গুলা যারা রেগুলারলি অ্যাটেন্ড করছেন বা করেন, তাদের ভিতরে এই এই টেন্ডেন্সিটা আমি খেয়াল করি, যে তারাও মনে করতেছেন যে যে কোনো ব্যাপারেই মিউজিকের কথা প্রসঙ্গ তো আসলো, যে মিউজিকের ভিতরে আমরা একদম এমন ভাবে মানে চুবানো, যদি আমি বলি কথাটা কোট আনকোট, তো মিউজিকের মতোই অন্য সবকিছুতে আমরা মনে করি যে 1400 বছর আগে কি বলছেন সেটা আর এখন কাজ করে না, এখনকার মেথড অনুযায়ী এখনকার ব্যাপারগুলো করতে হবে, এটাই আমাদের মনে হয় আর কি। এটা কিন্তু আসলে আমরা কনসিয়াসলি কনসিয়াসলি সবসময় যে করি তা না, কিন্তু এটা ইমান বিনষ্টকারী বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন যে আল্লাহ রসুলের বলে যাওয়া, শিখায় দেওয়া মেথোডোলজি বা মানহাজ বা পদ্ধতি যে কোনো জিনিসের ব্যাপারে, সেটা এখন আর কাজ করে না। এখনকার দুনিয়া বাঁচতে হলে সুদ খাইতে হবে, এখনকার দুনিয়া বাঁচতে হলে একটু একটু মিউজিক থাকতে হবে, এখনকার দুনিয়া বাঁচতে হলে সংগ্রাম করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে, রাস্তায় মিছিল করতে হবে, তা নাইলে কেউ আপনার কথা শুনবে না। তাহলে আপনি প্রকারান্তরে বলতেছেন যে আল্লাহ রসুলের সিস্টেমটা এখন আর কাজ করে না। এই কথা যদি আপনি বলেন, তার মানে ওই ইমান বিনষ্টকারী বিষয়ে আমরা যখন পড়ছি, আমাদের 12টা পয়েন্টে আমরা পড়ছি, 4 নম্বর পয়েন্টটা কি ছিল, যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন আমাদের, তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা আছে, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা আছে, আপনি কিন্তু প্রকারান্তরে তাই বলতেছেন।
আমরা হয়তো কনসিয়াসলি বলি না এটা, কিন্তু আসলে ব্যাপারটা তাই। তেমনি আপনি যদি মনে করেন যে একটু একটু মিউজিক ছাড়া কেমনে চলবে পৃথিবী, বা একটু একটু সুদ ছাড়া কেমনে চলবে পৃথিবী, এই ধরনের কথা যদি মনে হয়, বা সুদ ছাড়া আজকে সার্ভাইভ করা সম্ভব না, বিজনেস করা সম্ভব না, গ্রো করা সম্ভব না, গ্রোথ হবে না কোনো, মিউজিক ছাড়া কোনো, একটা বিজ্ঞাপন ধরেন আপনি, জাস্ট একটা বিজ্ঞাপন ধরেন, মিউজিক ছাড়া আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, আপনার মনেই হইতে পারে যে তাহলে জীবন কিভাবে চলবে। আপনি একটা সুপার স্টোরে গেছেন, কোন একটা শপিং করতে গেছেন, সেখানে মিউজিক বাজতেছে। আপনি এয়ারপোর্টে গেছেন, সেখানে মিউজিক বাজতেছে। আপনি প্লেনে উঠছেন, সেখানে মিউজিক বাজতেছে। আপনি বাসে উঠছেন, সেখানে মিউজিক বাজতেছে। আপনার মনে হইতে পারে যে মিউজিক ছাড়া, মিউজিক বা গান বাজনা একটু একটু ছাড়া কিভাবে চলবে জীবন। ফোনের রিংটোন আপনি চুজ করেন, মিউজিক্যাল নোট ছাড়া রিংটোন আপনি মানে ১০০টা খুঁজলে হয়তো একটা পাবেন। সেটাতে আবার আপনি চিন্তা করতে হবে যে এটাকে মানে রিংইং অফ বেলের মতো হয়ে যেতেছে কিনা। মানে আমরাই বানাইছি এটা, কিন্তু লাইফটা খুব ডিফিকাল্ট মনে হবে আপনার কাছে। এবং এইটাই যে আপনার ওয়ার্ল্ড ভিউটা আসলে কাফেরের ওয়ার্ল্ড ভিউ। আপনি শরীরে মুসলমান, কিন্তু আপনার ব্রেনটা হচ্ছে কাফেরের। এই কথাটাই ইরা বলছেন আর কি। ওই যে আমাদের একজন স্কলার আছেন, যার একটা বই আমি রেফার করি, দাজ্জাল দ্য এন্টিক্রাইস্ট, উনি বলছেন যে উই আর অল ভার্চুয়াল কাফিরস। আসলে ভার্চুয়াল কাফের মানে কার্যত কাফের আমরা। নামে মুসলমান, শরীরটা মুসলমানের, কিন্তু ব্রেনটা হচ্ছে কাফেরের আমাদের। তো এইগুলো খুব সুচিন্তিত, মানে এগুলো নিয়ে খুব চিন্তা করার ব্যাপার আছে, গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে। যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্টে যা হয়েছে হয়েছে। কিন্তু আমরা যে আমাদের সন্তানদের বা যাদেরকে আমরা আমরা মানে এখন থেকে রিফর্ম করতে চাচ্ছি, বা ইসলামাইজ করতে চাচ্ছি নিজের লাইফটাকে, নিজের ফ্যামিলিকে বা নিজের সবকিছুকে, আমাদের এটা নিয়ে কনসাস হওয়া উচিত। আসেন আমরা হাদিসটায় যাই। অনেক কথা বলে ফেললাম প্রথমে, যেহেতু এটা পুরানো সাবজেক্ট, এই জন্য বললাম কিছু কথা। হাদিসটা আবু আমির তার বর্ণনায়, এবং আবু মালিক আল আশারি উনি যেভাবে বলছেন, আমার মনে হচ্ছে যে একই মানুষের কি দুই নাম কিনা, আমি শিওর না। অথবা দুইজনেরও হইতে পারে বর্ণনাটা। এটা আমি ভেরিফাই করতে পারিনি, সরি। কখনো করতে পারবো, আমি দেখবো না পরে, যে তারা একই ব্যক্তি নাকি। যেভাবে উনি বলছেন ন্যারেটেড অমুক অমুক বলছেন। যাই হোক, আমরা হাদিসে যাই, যে আল্লাহ রসুল বলছেন, from among my followers there will be some people who will seek to make lawful, আমার অনুসারীদের ভিতরে বা আমাকে যারা আমার উম্মতের ভিতরে এমন মানুষ থাকবে যারা এই জিনিসগুলাকে বৈধতা দিতে চেষ্টা করবে, বা বৈধতা দিবে, বা মনে করবে, বা চেষ্টা করবে এগুলাকে লফুল করতে, হালাল করতে, বৈধ করতে। কি কি? ইলিগেল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্যভিচারকে বৈধতা দিতে চেষ্টা করবে, বা বৈধ মনে করবে, বা বৈধ মনে করাইতে চেষ্টা করবে। দ্য ওয়ারিং অফ সিল্ক, পুরুষ মানুষের সিল্ক পরা আপনারা জানেন হারাম, সেটাকে তারা বৈধতা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা বৈধ মনে করবে। দ্য ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, বা অ্যালকোহলিক ড্রিঙ্কস, মদ্যপান বা মাদকদ্রব্য, সেগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড দ্য ইউজ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে যে ওয়ার্ডটা ইউজ করছেন আমরা শুনে রাখি, আগেও আমরা জানি, ওই বইটাতে আমরা পড়ছি। তারপরে আমি বলি আবার, এই ওয়ার্ডটা হচ্ছে মাজিফ। মাজিফ, এই এই ওয়ার্ডটা ইউজ করছেন এখানে, যে অ্যান্ড দ্য ইউজ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অ্যান্ড ফ্রম দেয়ার will be some who will stay near the side of a mountain, and in the evening their shepherd will come to them with their sheep, and the poor person will ask them for something, but they will say, return to us tomorrow. পাহাড়ের পাদদেশে এমন 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 জাতি বা এমন মানুষের কথা বলছেন, যারা বিকালে তাদের ইসের মানে মেষ চড়ায় সেই মেষপাল নিয়ে আসবে, ফেরত আসবে, এবং একজন গরিব মানুষ তাদের কাছে কিছু চাবে, সাহায্য চাবে, তারা বলবে যে কালকে আসো, রিটার্ন টু আস টুমরো। মানে তারা তাৎক্ষণিক দিল না, যদিও তারা দিতে পারতো। তারা মেষপাল ওন করে, মানে কি তারা অ্যাফ্লুয়েন্ট, তাদের কাছে তাদের সামর্থ্য আছে, তারা দিতে পারতো, কিন্তু তারা সেটা দিল না। না দিয়ে তারা বললো যে কালকে আসো। আমরা একটা কথা বলি না সৌদি আরব সম্বন্ধে, মানে ফান করি যদিও, বুকরাতান, কাম টুমরো, এইটা হচ্ছে জাস্ট মানে কাউকে গাড়ির থেকে সরায় দেওয়ার জন্য একটা কথা আর কি, যে কালকে আসো। কালকেটা হলো একটা ইনডিফিনিট কথা। মানে সৌদি আরবে এটা খুব একটা জোক আর কি। সৌদি অফিসে বা কোথাও আপনি গেছেন, কোনো একটা কাজ নিয়ে গেছেন, তো ও বলবে যে বুকরাতান, মানে কাম টুমরো, এরকম একটা সেন্স। তো টুমরো গেলেন, আবার টুমরো একই কথা বলতে পারে আপনি, এরকম আর কি ব্যাপারটা। বলতেছেন যে এই সমস্ত বর্ণনা যে দিলেন, যে যারা এই ABCDE এই কটা জিনিসকে লফুল করতে যাবে, এবং যারা এরকম করবে, গরিবরা বা ডিস্ট্রিবিউট মানুষ যখন তাদের কাছে কিছু চাবে, তারা বলবে যে কালকে আসো। আল্লাহ উইল ডিস্ট্রয় দেম ডিউরিং দ্য নাইট,
and will let the mountain fall upon them. আল্লাহ তাদেরকে রাতে ধ্বংস করে দিবেন, সেই রাতেই, এবং পাহাড়কে তাদের উপর ধসে পড়তে দিবেন। And he will transform the rest of them into monkeys and pigs. তারা তাদের বাকি যারা থাকবে তাদেরকে monkeys and pig মানে শূকর, বানর এবং শূকরে পরিণত করবেন। And they will remain so until the day of judgment. এবং তারা সেই অবস্থায় থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। এটা বুখারীর হাদিস। তো এখানে এ, আব্দুল হাকিম মুরাদ, ওনার নাম আপনি শুনছেন কিনা জানি না। তো উনি অ্যাভেঞ্জার বা যিনি রিভেঞ্জ নেন, আল্লাহ একটা নাম আছে, এই নামের উপর একটা বুকলেট লিখছেন। এবং তুরস্কের একটা খুব ফেমাস ঘটনা আছে, যেটা তুরস্কের গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট ওটাকে হাইড করছে বা ওইটা সম্বন্ধে খুব বেশি ইনফরমেশন বাইরে আসতে দেয় নাই। সেটা ছিল যে ওখানে একটা ভূমিকম্প হয় এবং একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে ভূমিকম্প হয়। তারা ওইখানে নাচ গান মদ পানের করছিল ইসরায়েলি। তখন তো ইসরায়েলের সাথে খুব ফ্রেন্ড তুরস্ক। আপনারা জানেন যে ইসরায়েল একমাত্র মুসলিম দেশ যাদের সাথে জয়েন্ট এক্সারসাইজ হইতো কিসের, ইসরায়েলের, সেটা ছিল তুরস্ক আর কি। এবং ইসরায়েলি অফিসারে ছিল কোন একটা সমাবেশে, এবং কিসের, তুরস্কের আর্মি অফিসারে ছিল। এবং তখন নর্তকী নাচাইতেছে এবং ঘটনাটা এরকম শোনা আর কি। আপনার বইটা, ওই বুকলেটটা পাবেন এখনো। আব্দুল হাকিম মুরাদ তো আপনি জানেন, ওই যে ব্রিটিশ কনভার্টেড মুসলিম আর কি। উনি তো এখন খতিব, খুতবা দেন ক্যামব্রিজে। ওনার ব্রিটিশ নাম হচ্ছে টিজে উইন্টার, ইংলিশ নাম। তো ওনার একটা বই আছে, এই বুকলেট আছে এই ঘটনাটার উপরে। তো উনি বলতেছিলেন যে মানে আল্লাহর রিভেঞ্জ বা আল্লাহ যখন অ্যাভেঞ্জ করেন কিছু, তখন কি অবস্থা দাঁড়ায় আর কি। আল্লাহ একটা নামও আছে এই, আহ, এই নামে আর কি, এই গুণ দিয়ে একটা নাম আছে, আল মুনতাকিম, যদ্দূর যদ্দূর আমার মনে পড়ে। তো সেখানে নাচ গানের আয়োজন ছিল, নর্তকী ছিল, অর্ধনগ্ন নগ্ন মদ পানি ছিল। এবং ওই খুবই অ্যান্টি ইসলামিক ছিলেন যারা আর কি। তুরস্কে আপনি জানেন তুরস্কের আর্মি ওয়াজ ভেরি মাচ সেকুলার এবং এ- প্রচন্ড অ্যান্টি ইসলামিক। তুরস্ক আর্মির এমন একটা অবস্থা ছিল যে কাউকে নামাজ পড়তে, ইউনিফর্মে নামাজ পড়তে শুনলে তার চাকরি চলে যেত। তো তখন ওই মদের নেশায় হোক বা যে কারণেই হোক, একসময় বলছেন যে কোরআনের পাতা ছিঁড়ে ছড়াই দিতে ওর উপরে নাচবে নর্তকী আর কি। এরকম ছিল ঘটনাটা। আমার ভাষা ভাষা মনে পড়ে, আপনারা দেখতে পারেন, খোঁজ করলে পাবেন এখন। তো যে অফিসারকে বলছেন সে বিলিভার ছিল, তাকে অর্ডার করছেন এই কাজটা করতে। সে বাধ্য ছিল এই কাজ করতে। এই কাজ করে সে ওখান থেকে দৌড় দিয়ে পালাইছে, মানে দৌড়ায় গেছে। মানে তার বিশ্বাস ছিল যে এইটা যখন ঘটবে তখন মানে ওইখানে তাদের মানে যারা আছে তারা কেউ সার্ভাইভ করতে পারবে না, এই ধরনের একটা বিশ্বাস ছিল তার আর কি। এবং সেখানে একটা ভূমিকম্প সংঘটিত হয় এবং পুরা পুরা ওই জোনটা আপসাইড ডাউন হয়ে যায়। ওই লোকটা বেঁচে যায়। এই এই স্টোরিটা এরকম আর কি। তো তুরস্কের গভর্নমেন্ট তখন এটা নিয়ে খুব হাসাহাস করছে, মানে বহির্বিশ্বে এটার কোনো ইনফরমেশন আসতে দেয় নাই বা এটা অন্যরকম একটা হবে, সেই জন্য তখনকার তুরস্কের গভর্নমেন্ট তো এটাকে একেবারেই তারা ধামাচাপা দিছে। এইটা নিয়ে এই বইটা, আব্দুল হাকিম মুরাদের এই বইটা। বা অনেকেই ঘটনাটা জানেন হয়তো আপনাদের ভিতর যারা আমার এইজ গ্রুপের যদি কেউ থাকেন, অথবা কাছাকাছি এইজ গ্রুপের, ধরেন আমার চেয়ে 10 বছর ছোট, তিনিও জানতে পারেন ঘটনাটা আর কি। আমি চেষ্টা করবো পরে বইটা আপনাদের, এটা ইসে পাওয়া যায় বইটা, আপনার ই বুক পাওয়া যায় আমি যতদূর মনে পড়ে। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন, অনেক কিছু শেখার বা জানার আছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো এই যে জিনিসগুলো বললেন, বলার পরে এই হাদিসের কমেন্ট্রিতে যাবেন। উনি কমেন্ট্রিতে যাইতে গিয়ে উনি, বা এখন বর্ণনায় যাবেন বা এখানে এটাকে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করতে গিয়ে উনি বলতেছেন, একটা বইয়ের কথা বলতেছেন, যে বইটার কথা আমি, ওই দ্য মিউজিক মেড মি ডু ইট যখন আমরা করলাম সেই হালাকাটা, তখন কিন্তু এই বইটার কথা আমি বলছি বারবার যে ওই দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা পড়ার আগে আমার পড়া সবচেয়ে ভালো বই এই মিউজিকের উপর ছিল এটা। এই এখন যেটা নিয়ে আলোচনা করবো আমরা, এটার নাম হচ্ছে The Islamic Ruling on Music and Singing in the Light of the Quran, the Sunnah, and the Consensus of our pious predecessors. মানে সালাফ যারা, তাদের ইজমা, কোরআন সুন্নাহ এবং ইজমার উপর বেস করে রুলিং আর কি, মিউজিকের উপর রুলিং কি, এই এই নামে বইটা। বইটার লেখক হচ্ছেন আবু বেলাল মুস্তফা আল কানাডি। আমরা তাকে মুস্তফা আল কানাডি বলে বলে থাকি আর কি, আবু বেলালটা সবসময় লাগাই না। উনি ইটালিয়ান অরিজিনের একজন কনভার্টেড মুসলিম ছিলেন, কিন্তু কানাডিয়ান সিটিজেন ছিলেন। এবং 39 বছর বয়সে মারা গেছেন, 6টা বাচ্চা রেখে মারা গেছেন। উনি এরই ভিতর দিন শিক্ষা করছেন সৌদি আরবে, এবং মানে একেবারে আরবিক ল্যাঙ্গুয়েজ সহ সহ সবকিছু। এবং বেশ অনেক তার লেখালেখি বা কাজ আছে, এবং মারা গেছেন। মানে ওনার কথাটা পড়ে আমি আমার ইমাম নওয়াবির কথা মনে হয়েছে যে
একটা জীবন ছোট হইতে পারে কিন্তু কাজ মেমত কাজ করে যেতে পারে মানুষ যদি আল্লাহ তাকে বারাকা দেন সেই কাজের ভিতরে আর কি। তো ইনি ছিলেন একজন আর কি, মুস্তফা আল কানাডি, এনার কথা আমি আগে বলছি। তো উনি ওনার বইটা হচ্ছে পিওরলি শরিয়া পার্সপেক্টিভে লেখা, মানে শুধুমাত্র শরিয়া। আর আমরা যেটা পড়ছি দ্য মিউজিক মেড মি ডু ইট, সেটাতে ছিল শরিয়ার ব্যাপারগুলো তো ছিলই, তার সাথে ছিল মেডিকেল এবং মেডিকেল সায়েন্স, সাইকোলজি এবং সোশিওলজিক্যাল ব্যাপার স্যাপারও ছিল, রিসার্চ ছিল, সেগুলার আপনার ফলাফল ছিল যে পশ্চিমা জগতে এই তারা তো মিউজিক তো শ্বাসের মতো, আমাদের চেয়ে অনেক বেশি ইন্ডালজ তারা মিউজিকে। তারপরেও তাদের মানুষজন যারা মিউজিক নিয়ে রিসার্চ করছে তারা কি বলছে এবং সেখান থেকে কি বের হয়ে আসছে, সেগুলা খুব ছিল আপনার মানে সেগুলো খুব মূল্যবান ছিল ওই মিউজিক মেড মি ডু ইট বইটাতে। আর এই এই বইটা মুস্তাফা আল কানাডির বইটা হচ্ছে শরিয়া পার্সপেক্টিভে ই করা। তো এই বই থেকে উনি বলতেছেন, তো একটা উদ্ধৃতি দিচ্ছেন প্রথমেই: দ্য ওয়ার্ড অফ কনসিকুয়েন্স হিয়ার ইজ দ্য অ্যারাবিক টার্ম মাজিফ, যেটার কথা আমরা একটু আগে বললাম যে মাজিফ শব্দটা একটু একটু নোক্তা দিয়ে রাখেন, নোট করে রাখেন, এটা নিয়ে আলোচনা হবে। কারণ এই শব্দটাকে অনেকেই টুইস্ট করে এদিক সেদিক, মানে এটা না ওইটা, ওইটা না এটা জায়েজ হইতে পারে, বা এটা জায়েজ হতে পারে, এটা হয়তো না জায়েজ বলেন না আল্লাহ রসুল, বা এটা হয়তো না জায়েজ না, এই ধরনের অনেক কিছু বের করার চেষ্টা করছেন। এই জন্য বললেন যে এখানে আমাদের যে কনসার্ন, যেটা কনসিকুয়েন্স বলতে কনসার্ন বোঝাচ্ছেন, অ্যারাবিক টার্ম মাজিফ, ইন অর্ডার টু ডিসকভার হোয়াট ইট ইমপ্লাইজ ওয়ান মাস্ট টার্ন টু অ্যারাবিক ডিকশনারিজ অফ হাদিস, হাদিস টার্মস অ্যান্ড আদার স্কলারলি ওয়ার্কস, মানে হাদিসের টার্মিনোলজির যে ডিকশনারি আছে বা অন্যান্য স্কলারলি কাজ, সেখান থেকে বুঝতে হবে যে মাজিফ কথাটা আসলে মানে কি। তো মাজিফের এরপরে আর কি বেশ কিছু আহ, অর্থ যেটা ডিকশনারি খুঁজলে বা খুঁজলে পাওয়া যায়, ওই সমস্ত মানে সূত্র খুঁজলে পাওয়া যায়, সেগুলো উনি উল্লেখ করছেন। তো সেগুলার আমি একটু পড়ে যাই: অবজেক্টস আর ইনস্ট্রুমেন্টস অফ প্লে অর লেজার হুইচ আর বিট আপন ফর দেয়ার সাউন্ড, মানে এন্টারটেনমেন্ট বা অবসর বিনোদনের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলোর উপরে বিট মানে হাত দিয়ে বা থাপ্পড় দিলে বা যেগুলোর উপরে বাড়ি দিলে আওয়াজ বের হয়। এ টাইপ অফ লার্জ উডেন ড্রাম ইউজড মেইনলি বাই দ্য পিপল অফ ইয়েমেন, একটা ড্রাম টাইপের জিনিস। এর ভিতরে কত যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, আপনি অবাক হয়ে যাবেন দেখলে আর কি। আমি যখন ওই যে সেমিনারটা করি তখন দেখতেছিলাম যে কি কি আছে আর কি, এই আরাবিয়ান বা ওই কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করতো আরবের লোকজন। তো ওইটা খুঁজতে গিয়ে দেখলাম যে সামান্য এদিক সেদিক করে যে কত ধরনের কঙ্গো বঙ্গ, আপনার নামগুলো শুনছেন হয়তো, কঙ্গো নামটা শুনছেন না, কঙ্গো শুনছেন, বঙ্গ শুনছেন, ডারবুকা শুনছেন হয়তো, দাফ শুনছেন, মানে এগুলো সব সামান্য ভ্যারিয়েশনের, কিন্তু সবই হচ্ছে এই হাতের দিয়ে মানে বাড়ি দিয়ে বা স্ট্রাইক করে শব্দ বাইর হয়। এবং শুধুমাত্র এইগুলার যে কি রিদম হইতে পারে, কি এফেক্ট হইতে পারে, এটা আমি দেখলাম যে জার্মানিতে বসে একটা ডকুমেন্টারি আর কি, সেটা জার্মানিতে বসে তারা জার্মান কোনো একটা মিডিয়ার কোনো একজন ইন্টারভিউ নিচ্ছেন, তাদেরকে দেখাচ্ছেন যে কত রকমের সাউন্ড বাইর হয় মাত্র দুইটা ইনস্ট্রুমেন্ট, দুইটাই ড্রামের মতো দেখতে, মানে ওই ওই রকম দেখতে, তবলা বা ওই কঙ্গো বঙ্গ মার্কা দেখতে, হাতের চাটি, হাত দিয়ে চাটি মেরে, মানে যেটা থাপ্পড় মেরে বা একটা স্ট্রাইক করে যেটা শব্দ বাইর করতে হয় সেরকমের জিনিস, কিন্তু কি অদ্ভুত মানে এফেক্ট সেটার। আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, শয়তান নিশ্চয়ই মানে আরব মরুভূমিতেই শয়তানের বাসস্থান আর কি। মানে যেরকম আহ, যে পর্যায়ের এফেক্ট আর কি ওই জিনিসগুলার। তো যাই হোক, তো ওনাদের ইসে যাই আর একটু, তো বলতেছেন যে অ্যাক্ট অফ প্লেইং উইথ মাজিফ, হ্যান্ড ড্রামস অর আদার ইনস্ট্রুমেন্টস হুইচ আর স্ট্রাক আপন, যেগুলাতে বাড়ি দেওয়া হয় বা যেগুলাতে স্ট্রাইক করা হয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটাও একটা মিনিং। এই কিন্তু অনেকগুলো মিনিং করতেছি, কিন্তু আমি যেগুলো পজ দিচ্ছি মানে আলাদা আলাদা মিনিং। ওয়ান হু সিংস, যে গান গায় তাকেও কিন্তু এটা এই এই শব্দ দিয়ে ই করা হয়। অ্যারাবিক টার্ম গুলো আপনার জানেন যে একই মানে একদম বিপরীত একটা অর্থ করতে পারে, একই শব্দ দুইটা বিপরীত বিপরীত অর্থ ধারণ করতে পারে। ওয়ান হু সিংস, যে গান গায়। ইনস্ট্রুমেন্ট অফ লেজার উইচ আর ড্রামড আপন অর প্লেড লাইক দ্য লুট, ড্রাম অথবা দ্য স্মল হ্যান্ড ড্রাম। এখানে আরবিক নামগুলো দিচ্ছেন: ওদ, তানবুর, দাফ, এই সব বোঝাইতে পারে আর কি, মাজিফ শব্দ। তারপরে উনি বলেন
মুস্তাফা আল কানাডি বলতেছেন, একটা ডিকশনারির কথা বলতেছেন, আর নিহায়া ফি গরিবিল হাদিস এইটার কথা বলতেছেন। ইবন ইবনুল আসির ইবন আসির উনি বলেন মাজিফের অর্থ অ্যাজ ইট ইজ ইউজড ইন ভ্যারিয়াস হাদিস, সেটা বলতে গিয়ে বলতেছেন যে মানে এইগুলা বলছেন, বলে তারপরে বলতেছেন হি অলসো মেনশনস দ্য ডেরাইভড নাউন ফর্ম আজিফ which means sound or voice, while aziful jinn signifies the ringing of the jinn's voice. যখন আজিফ, আজিফ মানে হচ্ছে সাউন্ড বা ভয়েস, মাজিফ থেকে আসছে যদি বলি আমরা। এবং আজিফুল জিন একটা কথা আছে, সেটার মানে হচ্ছে জিনের, রিঙ্গিং অফ জিন, জিনের শব্দ বা আওয়াজ। ইট ইজ সেড দ্যাট দ্য পিপল অফ দ্য ডেজার্ট ইমেজিন দ্য শ্রিল রিঙ্গিং অফ দ্য উইন্ড। ডেজার্টে যখন বাতাস মানে বেশ ঝোড়ো বাতাস বা বেশ জোরে বাতাস প্রবাহিত হয়, তখন এক ধরনের তীক্ষ্ণ শব্দ শোনা যায়। সেটাকে তারা ইমেজিন করতেন যে ভয়েসেস অফ জিন, তারা মনে করতেন এগুলা জিনের কণ্ঠ। এই এই মোটামুটি একটা একটা বর্ণনা দিলেন এখান থেকে। আমরা এটা জাস্ট শুনলাম, যে একবার শুনলাম, এটা যেমন মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। বাট আমাদের ইসে থাকলো যে কি কি কথা হয়েছে এখানে। এরপরে মুস্তাফা আল কানাডি আরো বলতেছেন যে আপনার এই মাজিফ শব্দটা, যেটা আমি আগে বলছি, যে এটাকে করতে গিয়ে অনেক মানুষ এটাকে ইন্টারপ্রিট করতে গিয়ে কিছু কিছু জিনিসকে করতে চান, জায়েজ করতে চান। এই জন্য আমরা এত এত ডিটেলস এটা জানার চেষ্টা করতেছি। এই মাজিফ আসলে সামারি করতেছেন উনি, যে তিনটা জিনিস আসে মেইনলি মাজিফের সব যদি আমরা গবেষণা করে সামারাইজ করি। প্রথমটা বলতেছেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এ। বি বলতেছেন দ্য সাউন্ড অফ দোজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা মিউজিক ব্র্যাকেটে বলতেছেন, অ্যান্ড সি বলতেছেন সিঙ্গিং টু ইনস্ট্রুমেন্টাল অ্যাকম্পেনমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট সহকারে গান গাওয়া। এই তিনটা সেন্স আসবে মাজিফ বললে। কারণ এই হাদিসে যে টার্মটা ইউজ করা হয়েছে, এটার অর্থ সম্বন্ধে আমরা যদি ব্যাগ থাকি, তাহলে কিন্তু যে কেউ তার মতো করে ইচ্ছা মতো সে সেটাকে ইন্টারপ্রিট করবে, এবং সে যেটা সুবিধা মনে করে, তার জন্য যেটা সুবিধা, সেটা সে সেটা সে প্রতীয়মান করার চেষ্টা করবে আপনার কাছে বা আমাদের কাছে। বা এটারই ফাঁক ফোকর দিয়ে নানা রকমের কথাবার্তা আমাদের দেশে চলে, নানা রকমের ধর্মীয় গান আছে, নানা রকমের হামদ আছে, নাত আছে, তারপরে মরমি গান আছে, কাওয়ালি আছে। মানে রিলিজিয়াস জিল সহকারে মানুষ কিন্তু কাওয়ালি শোনে বা কাওয়ালি গায়। আপনারা পাকিস্তান গেলে দেখবেন যে এটা একটা বিরাট একটা শিল্প এখানে। আপনার সাবেরি ব্রাদার্সদের নাম শুনছেন হয়তো, অথবা নুসরাত ফাতে আলী খান, এদের নাম শুনছেন হয়তো। এরা কিন্তু একদম ওয়ার্ল্ড রিনাউন্ড। কিন্তু আপনার আমার দেশের চেয়ে দেখবেন, মানে আমাদের দেশে যদি 100 জন নাম জানে, ইংল্যান্ডে হয়তো তাদের 1000 জন তাদের নাম জানে আর কি। মানে এতই ফেমাস তারা এই লাইনের, মানে আধ্যাত্মিক গান, সো কল্ড কোট আনকোট, এগুলোর মাধ্যমে আর কি। কিন্তু এই পুরা জিনিসটাই কিন্তু হারাম, এবং এই জিনিসের ভিতরে আমরা ডুবে আছি। সুতরাং যখন হারামে ডুবে থাকবো আমরা, তখন প্রথমত হারামকে হালাল মনে করা কিন্তু কুফর, এটা তো জানেন। এটার একটা পসিবিলিটি থাকবে, হয়তো জ্ঞান যদি না থাকে কারো, সে হয়তো সেটা আহ, জানলো না, সে হয়তো সেটা জানলো না। কিন্তু সেটার তার অজুহাত থাকতে পারে, হয়তো সে, তার কাছে জ্ঞানটাই নাই, সে জানতোই না এটা হারাম। কিন্তু আহ, কেউ যদি এইসব কথা শোনার পরেও এটাতে ডুবে থাকে, বা অজ্ঞতার অজুহাত না থাকে, তার না জানার কোনো অজুহাত না থাকে, তাহলে সে তো কুফর পর্যায়ের একটা গুনাহ হবে, যদি সে সেটাকে মনে করে না স্টিল ইট ইজ জায়েজ, বা এটা 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 কোনো সমস্যা নাই, বা এটা হারাম না, এটা হালাল, এরকম যদি মনে করে কেউ। তো এটা ভয়ঙ্কর একটা জিনিস একদিকে, যেমন তেমনি তার সমস্ত ইবাদত, সমস্ত আহ, আল্লাহ আল্লাহ মানে জিকির বা আল্লাহকে মানে স্মরণ করার সমস্ত জিনিসগুলো ব্যাহত হবে। কারণ মিউজিক অত্যন্ত সর্বগ্রাসী একটা নেশা, এবং মনের মাদকদ্রব্য। ইবনে তাইমিয়ার কথা বা অন্যান্যরা বলছেন যে এটা মনের মদ। মানে শরীরের যেরকম মদ খেলে শরীরে যে এফেক্ট হয়, মিউজিক থেকে মনের উপর সেই এফেক্ট হয়, মনটা আচ্ছন্ন হয়ে যায়, মনটা নেশাগ্রস্ত হয়ে যায় মিউজিক থেকে। আপনারা জানেন সেগুলো, এগুলা অনেক পুরানো কথা, তারপরে যেহেতু এখানে আসছে আমি আবার বলতেছি। তো তারপরে বলতেছেন যে এই মানে মিউজিক যে মিউজিক যে আনলফুল বা ইভিল নেচার, সেটা কিন্তু আমরা এই হাদিসটা যদি খেয়াল করে শুনে থাকি, তার প্রথম পার্ট থেকে আসবে। মানে প্রথম পার্টটা যদি খেয়াল করে শুনি, এগুলোতে অনেক উইজডম আছে, কিভাবে ওয়ার্ডিংটা আসছে,
বা কিভাবে কি এটা স্কলাররা বের করে নিয়ে আসেন। যেমন কি বলছেন যে হু উইল সিক টু মেক লফুল, সিক টু মেক লফুল, যারা এটাকে জায়েজ বানাইতে চাবে, তার মানে কি? বেসিক আইডিয়া হচ্ছে জিনিসটা না জায়েজ, জিনিসটা লফুল না, জিনিসটা আনলফুল। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা, এশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কি শুনতেছেন যে তারা এমন একটা সময় আসবে যখন আমার উম্মার মানুষজন বৈধ বানাইতে চাবে। কিসেকে বৈধ বানাইতে চাওয়ার কথা বলা হবে? যে জিনিসটা বেসিক্যালি অবৈধ, যে জিনিসটা পারমিসিবল না, যে জিনিসটা হারাম, সেটাকে তারা বৈধ বানাইতে চাবে। এই ওয়ার্ডিং এর ভিতরেই কিন্তু আছে যে মিউজিক যে অবৈধ, এবং শুধু অবৈধ না, ইন এ গো, কিসের কিসের সাথে বলছেন? ব্যভিচারের সাথে এক লাইনে মিউজিকের কথা বলছেন। আমরা দেখলাম না যে ব্যভিচারের সাথে সেম লাইনে কিন্তু মিউজিকের কথা বলছে, একই লাইনে। মদের সাথে বলছেন, সিল্ক পরার সাথে বলছেন। মদ এবং ব্যভিচার কারো মনে কোনো ডাউট নাই যে এগুলো হারাম, তাই না? মানে ন্যূনতম মুসলিম যাকে বলা যায় সেও কিন্তু বলবে যে এগুলো হারাম, সে কখনো এগুলাকে মানে মানে জায়েজ বলবে না। তো সেগুলাকে জায়েজ বা হালাল বা বৈধ করার চেষ্টা করার সাথে সাথে বলতেছেন মিউজিককেও করার চেষ্টা করবে। তার মানে ওগুলো একই শ্রেণীর জিনিস। ওইগুলা যে শ্রেণীর নিষিদ্ধ জিনিস, মিউজিকও একই শ্রেণীর নিষিদ্ধ জিনিস। এই কথাটা আলাপ করলেন। তারপরে বলতেছেন যে লাস্টে বলতেছেন এগুলো আলাপ আমি আর গেলাম না। আমি ইংলিশটা পড়লাম না। জাস্ট আপনাদের সামারিটা বললাম। তারপরে বলতেছেন যে হ্যাড মাজিফ নট বিন প্রহিবিটেড, মাজিফের আওতায় যে তিনটা জিনিস আমরা পড়লাম, একটা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, একটা হচ্ছে দ্য সাউন্ড অফ দোজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে মিউজিক ইটসেলফ, আরটা বলছেন সিঙ্গিং টু ইনস্ট্রুমেন্টাল অ্যাকম্পেনমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট সহকারে গান গাওয়া। এই তিনটা আহ, মানে আমাদের আমাদের ব্যবহারের জন্য আমরা আপাতত এই তিনটা মিনিং এর ভিতরেই থাকবো। এই তিনটা মিনিং, মাজিফের এই তিনটা মিনিং আছে মেইনলি। তো সেটার ইসে বলতেছেন যে হ্যাড মাজিফ নট বিন প্রহিবিটেড, এইগুলো যদি নিষিদ্ধ না হইতো, ইট উড নট হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ আদার প্রহিবিটেড অবজেক্টস ইন দ্য সেম টেক্সট। যদি তা না হইতো তাহলে এক গোতে আল্লাহ রসুল ওই ব্যভিচার এবং মদ্যপানের সাথে এটাকে বলতেন না। এই হচ্ছে কথা আর কি মোটামুটি ভাবে। আমরা এরপরে একটা এসে যাই। এটা আরেকটা হাদিস, এটা হচ্ছে ইবন মাজার হাদিস, এবং এটা রিলায়েবল চেইন বলতে বোঝাচ্ছেন যে, সরি, রিলায়েবল হাদিস বলতে সহিহ হাদিস বোঝাচ্ছেন, বা গ্রহণযোগ্য হাদিস। গ্রহণযোগ্য বললে ইংরেজি বলতেছেন, যেহেতু আমি সহি কথাটা তো ইউজ করেন নাই। যখন আমরা গ্রহণযোগ্য বলি তখন আমরা কি বুঝি? আইদার সহি আর হাসান, এই দুইটা পর্যায়ের হাদিসই গ্রহণযোগ্য, আর বাকিগুলো তো আমাদের কাছে গ্রহণযোগ্য না। তো যাই হোক, বলতেছেন যে আরেকটা হাদিস, আবু মালিক আল আশারি, আমরা যার কথা আগে পড়ছি, আগের হাদিসটা তার বর্ণনায় ছিল, তার বর্ণনায় আসতেছে এটা ইবন মাজার হাদিস। কি বলতেছেন? সাম পিপল অফ মাই উম্মাহ উইল ড্রিঙ্ক ওয়াইন, আমার উম্মার কিছু মানুষ মদ্যপান করবে, কলিং ইট বাই অ্যানাদার নেম, আরেকটা নামে করবে সে। আরেকটা নাম আছে না, বিয়ার বা ওয়াইন, ভিনোজ যেটাকে বলি আমরা, রেড ওয়াইন বা হেলথ ড্রিঙ্ক গুলাও শুনি আজকাল, এগুলাতেও মাদকদ্রব্য মেশানো থাকে। তা আমরা একটা হেলথ ড্রিঙ্কের নামে কতগুলো নাম আছে না, কত কিছু নাম বাসের পিছনে দেখবেন অ্যাডভার্টাইজ আছে। এগুলাতে নাকি একদিকে মাদকদ্রব্য থাকে, আরেকদিকে যৌন উত্তেজক জিনিসপত্র মেশানো থাকে, যাতে ইয়াং জেনারেশন খুব তাড়াতাড়ি আসক্ত হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয় আর কি, সেই জন্য। তো কলিং ইট বাই অ্যানাদার নেম, অন্য নাম দিবে এটা, অন্য নাম দিয়ে সে কি করবে, নানা রকম নাম আছে না। আর মাদকদ্রব্য যখন আমরা বলি তখন, যদিও এটা ওয়াইন বলছেন বা বলছেন, সব স্কলাররা একমত যে যা কিছু নেশার উৎপাদন করে তার সবকিছু এগুলো এই প্রহিবিশনের আওতায় পড়বে। আচ্ছা, মেরিমেন্ট উইল বি মেড ফর দেম থ্রু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড লেডি সিঙ্গার্স, তারা বিনোদনের আয়োজন করবে বা বিনোদনের ব্যবস্থা করবে লেডি সিঙ্গার্স, মেয়ে। আপনি দেখবেন যে নাচ গানের কথা আসলে মেয়েদের কথাই আসবে, ছেলেদের কথা খুব রেয়ারলি আসে। আসলে ছেলেরা গান গাইতোই না ট্র্যাডিশনাল, গান গাওয়ার ব্যাপারটা মেয়েদের ছিল। ছেলেরা ট্র্যাডিশনালি মানে ওই পুরাতন দিনের সমাজে গান গাওয়ার এন্টারটেনমেন্ট বললে মেয়েদের বা কৃতদাসীদের কথাই আসতো, ছেলেদের কথা আসতো না। এবং ছেলেরা যখন যদি গান গাইতো তখন তাদেরকে হোমোসেক্সুয়াল মনে করা হতো। ঠিক যেরকম শেভ করলে, আজকে এগুলো সব ডাল ভাত হয়ে গেছে, তাই না? আজকাল মানে ছেলেরাই হয়তো, মানে যদি আপনি ভাগ করেন যে
জেনারেল গান গাওয়া, আমি বলতেছি কোনো পার্টি বা আহ, বিনোদন বা জলসার কথা বলতেছি না, আমি জেনারেল গান গাওয়া বলতেছি। শিল্পী বলতে কোট আন কোট যাদের আমরা বুঝি, তাহলে হয়তো ছেলেরাই মেজরিটি হবে, আমি জানি না, শিওর না, আমি বলতেছি আর কি যে তারা খুব প্রমিনেন্ট এখানে। কিন্তু একটা সময় ছিল যে গান গাইলে তাকে মনে করা হয়তো যে তার কোনো সমস্যা আছে, সমস্যা বলতে এই লাইনের সমস্যা, সে আইদার হোমোসেক্সুয়াল বা তার হিজড়া বা এই ধরনের কিছু, এবং শেপ করলে মনে করা হয়তো হোমোসেক্সুয়াল। যে জন্য দাড়িবিহীন যুবকের মুখের দিকে তাকায় থাকাকে হারাম বলছেন স্কলাররা। কারণ দাড়ি যার নাই, যে দাড়ি শেপ করে আছে, সে হোমোসেক্সুয়াল আসলে, তার চেহারার দিকে তাকায় থাকা যাবে না। আপনারা পড়ে দেখেন, ট্র্যাডিশনাল হিসেবে কথা বলতেছি আমি। যাই হোক, তো বলতেছেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং মানে লেডি সিঙ্গার্স মানে মেয়েরা গায়িকা, সেসবের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করবে। আল্লাহ উইল কজ দ্য আর্থ টু সোয়ালো দেম। আল্লাহ ব্যবস্থা করবেন যেন জমিন তাদেরকে সোয়ালো মানে গিলে ফেলে, বা তাদের ভিতরে নিয়ে নেয়, জমিনের ভিতরে নিয়ে নেয়। এই প্রসঙ্গে আমার ওই গল্পটা মনে পড়ছে, তুরস্কের, যেটা বলছি আমি আপনাদেরকে আজকে আগে। আমি চেষ্টা করবো আপনাদেরকে বইটার লিঙ্ক দিতে, দেখি আমি নেক্সট দিন। এটা আব্দুল হাকিম মুরাদ, ওনার নাম দিয়ে সার্চ দিলেই পাওয়া যাওয়ার কথা। আল মুনতাকিম বোধহয় বইটার নাম, বা রিভেঞ্জ অফ দ্য অ্যাভেঞ্জার, এরকম কিছু একটা নাম আর কি। মানে আল্লাহ যখন প্রতিশোধ নেন, বা আল্লাহ যখন, এই সেন্সটা আসে আর কি। এবং উনি এটা নিয়ে ডিটেলস লিখছেন, উনি কি দেখছেন তুরস্কের মানে মানুষজন কোথায় চলে গেছে ইসলাম থেকে, কত দূরে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু উনি বলছেন। অনেক আগের বই, ধরেন হয়তো মিড 90s এর বই হবে আর কি এটা, বা ওইরকম সময়। আমার কাছে আছে বইটা, খুঁজলে পাবো। বই আর কি, আপনার হয়তো 20-30 পৃষ্ঠার বই, বুকলেট আর কি সোজা কথা। তো বলতেছেন যে আল্লাহ উইল কজ দ্য আর্থ টু সোয়ালো দেম। এই যে ভূমিকম্পটা হয়েছিল এবং সবাই আপসাইড ডাউন হয়ে গেছিল ওই জায়গাটা, সেটার কথা আমার মনে পড়ছে এই হাদিসটা পড়তে গিয়ে গতকাল, যখন আমি হোমওয়ার্ক করতেছি তখন আর। এন্ড হি উইল টার্ন দেম ইনটু মনকিজ এন্ড পিগস। তাদেরকে শূকর এবং বানরে পরিণত করবেন আল্লাহ। এই ডেসক্রিপশনও আসছে ওই বইতে। তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, যাদেরকে পরে যে ওই ধ্বংসস্তূপ থেকে বের করার চেষ্টা করা হয়েছে, বা তাদের সব চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, এই ডেসক্রিপশনও দিচ্ছেন আব্দুল হাকিম মুরাদ। আচ্ছা, এরপরে বলতেছেন যে ডক্টর ওমর আল আশকার, যার কথা আমরা এখানে অনেকবার বলছি, ওমর সুলাইমান আল আশকার, তার কথা কিন্তু আমরা এখানে উল্লেখ করছি কয়েকবার। ওনার মাইনর রিজারেকশন, মানে ওনার 8টা আকীদার বই আছে, আমরা বলছি না, 8টা বইয়ের একটা সেট আছে, বাংলাদেশেও পাওয়া যায়। এই আপনার ইসে পাওয়া যায়, কি বলে, করিম ইন্টারন্যাশনাল, মণিপুরি পাড়া, তাদের কাছে আছে। এখন আছে কিনা জানি না, আমি যখন গেছিলাম তখন ছিল, বা আছে তাদের কাছে, থাকে। 8টা আকীদার বইয়ের সিরিজে তার ভিতরে একটা বই হচ্ছে দ্য মাইনর, মানে মাইনর সায়েন্স অফ রিজারেকশন, বা মাইনর আর কি, ছোট ইগুলা, কিয়ামতের আলামত যেগুলো আমরা বলি। তো উনি বলছেন যে ওইখানে উনি quoted a number of hadiths which prove that the widespread use of musical instruments and female singers is one of the minor signs of the day of resurrection. মানে কিয়ামতের মাইনর সাইন বা ছোট আলামতের ভিতরে একটা হচ্ছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং মেয়েদের দিয়ে গান গাওয়ানো, বা এন্টারটেনমেন্ট বা জলসা বা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। আপনারা জানেন এটা এখন তো যত্রতত্র হচ্ছে এগুলা। তো সাহাল ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে তাবারানির হাদিস, এটাও সেই হাদিস, বলতেছেন সাউন্ড হাদিস। At the end of time there will be landslides, stones from the heaven. শেষের দিকে, কিয়ামতের আগে আগে বা শেষের দিকে, আলামত বলতেছেন আল্লাহ রাসূল, ল্যান্ডস্লাইডস ভূমিধস হবে, এবং স্টোনস ফ্রম দ্য হেভেন, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আমরা জানি যে অ্যাস্টেরয়েড বলতেছি, কত সালে জানি একটা অ্যাস্টেরয়েড, এটা সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এখন থেকেই খুব চিন্তায়। এখন থেকে ধরেন হয়তো 10 বছর পরে বা এরকম সময়, শিওর না। কালকেই দেখতেছিলাম কোথাও লেখা যে এটাকে পৃথিবী কিভাবে ফেস করবে, মানে এটা এইভাবে আসতেছে আর কি পৃথিবীর দিকে। গ্রহাণু বলি না আমরা, সেই সব জিনিস আর কি। Stones from the heaven and transformation into animals when musical instruments and female singers become widespread and alcohol is permitted. যখন গান বাজনা এবং মানে বাদ্যযন্ত্র এবং ফিমেল সিঙ্গার, নট গায়িকা, নর্তকী ইত্যাদি, এই সেন্সটা বিয়ার করে আর কি, এগুলা ওয়াইড স্প্রেড, এগুলো যথাযথ থাকবে, এবং অ্যালকোহল ইজ পারমিটেড, এবং মদ যখন পারমিটেড করবে বা পারমিটেড হয়ে যাবে আমভাবে, অ্যান্ড ট্রান্সফরমেশন ইনটু অ্যানিমেলস, মানুষ জন্তুতে পরিণত হবে।
বা জন্তুতে পরিবর্তিত হবে, এগুলা বলতেছেন মাইনর সায়েন্স অফ ই, মানে এন্ড অফ টাইম। এটাতে বলতে গিয়ে ওমর আল আশকার বলতেছেন এগুলা আর এট দ্য এন্ড অফ টাইম বলে এইসব ল্যান্ডস্লাইড বা ইত্যাদি ইত্যাদি। তো ট্রান্সফরমেশন ইনটু অ্যানিমালস একটা তো হলো যে অটোমেটিক্যালি হইতে পারে, আর একটা মানুষ তো চেয়ে হচ্ছে। আপনারা জানেন জাপানে জাপানে একটা লোক $14,000 খরচ করে কুকুর হয়েছে, নিজেকে কুকুরে রূপান্তরিত করছে। এই যেভাবে আজকাল ছেলেরা অপারেশন করে মেয়ে হয়ে যেতেছে, বা মেয়েরা অপারেশন করে ছেলে হওয়ার চেষ্টা করতেছে, একইভাবে মানুষ মানে এই যুগের হচ্ছে যে মানুষের যা মনে হবে, যা তার হইতে ইচ্ছা করবে সে তাই। অ্যাকচুয়ালি সে কি সেটা না। তো ওই লোকের ইচ্ছা যে সে কুকুর হবে, সে $14,000 খরচ করে কুকুরে রূপান্তরিত হয়েছে। এটা তো খবরে আসছে, আপনারা জাস্ট সার্চ দিলে পাবেন, গুগল সার্চ দিলে পাবেন। জাপানে একটা লোক। তো যাই হোক, এটা গেল একটা হাদিস। আরেকটা হাদিস আসতেছে, এটা আবু দাউদের হাদিস, আলবানের মতে সহিহ। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, পিপল অ্যামং মাই উম্মাহ উইল স্টে আপ এট নাইট। এই কথাটা তো এখন 100% সত্য হয়ে গেছে আমাদের ব্যাপারে। রাত জাগবে, আমার উম্মার মানুষজন রাত জাগবে। ইটিং ড্রিঙ্কিং এন্ড এন্টারটেনিং দেমসেলফ, খাওয়া দাওয়া করে, মদ্যপান করে বা ড্রিঙ্কিং, পান, পানাহার আর কি সোজা কথা, এন্টারটেনিং দেমসেলফ, এবং মৌজ করতে গিয়া, ফুর্তি করতে গিয়া। আজকাল দেখেন ঢাকা শহরেই এলিট যারা, তাদের দাওয়াত দাওয়াত শুরু হয় 10টার পরে, মানে আসবে হইলো 10টায় আর কি, খাওয়া শুরু হবে তো অনেক পরে আরো। এলিট এলিটিস্ট দাওয়াত যেগুলো আর কি। আর সেখানে একটু একটু আমার ভাইরা তো ওই সেই ডিজাইন করে, আমি নাম বললাম না, আপনারা এক নামে চিনবেন। বড় লোক কারো ওই ইন্টেরিয়র ডিজাইন বা এইসব ওই আর্কিটেকচারাল করছে। তো বলতেছে যে একাধিক বাসায় এসে দেখছে যে বারের প্রভিশন রাখা হচ্ছে, বার থাকবে বাসার ভিতরে। মুসলমান, সবাই মুসলমান, এবং বেশ নামকরা মানুষজন আর কি, মানে বড় লোক, একবারে চিনবেন আপনারা বললে। এন্টারটেইনিং দেমসেলফ, ঠিক এই জিনিসগুলো হয়ে গেছে কিন্তু। স্টে আপ এট নাইট, রাত জাগা, ইটিং, ড্রিঙ্কিং, এগুলো সবই আছে। হয়তো মদ খাচ্ছে কিনা সেটা অন্য কথা। এন্টারটেইন দেমসেলফ, জলসা টলসা এগুলো তো হয়ই, গান বাজনা তো হয়ই। এন্ড ইন দ্য মর্নিং দে উইল হ্যাভ টার্ন ইনটু মনকিজ এন্ড পিগস, এবং সকালে তারা বানর এবং শুকরে পরিণত হবে। সেটা অবশ্য এখনো হয় নাই, উই লুক ফরওয়ার্ড, কখনোই হয়ে যাবে, কখনো শুনবো হয়তো হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে মানুষ বানরে পরিণত হবে, এটা ইসলামিক কনসেপ্ট। বানর মানুষে পরিণত হবে, এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট না। মানুষ বান্দর থেকে আসছে, এটা কিন্তু ইসলামী না। কিন্তু বান্দর মানুষ থেকে হইতে পারে, এটা আগে বললাম, কুকুর হয়ে গেছে এক লোক, কিন্তু পয়সা দিয়ে হয়েছে, অটোমেটিক্যালি হইতে পারে, সেটা কিন্তু ইসলামিক কনসেপ্ট, বা হবে, এটা ইসলামিক কনসেপ্ট। আমরা একটু আগাই, যতটুকু পারি আমরা পড়বো আমরা যেহেতু অনেক বড় একটা আয়োজন আমরা আমাদের আসতে লাগানো ইসে, আমাদের চ্যানেলে, সেটা আপনারা তো শুনতেই পারেন, সেটা থেকে আপনারা ডিটেলস পাবেন। আজকে আজকে যেটুকু আমরা করবো, মানে যেটুকু পারবো এখানে পড়বো, এটার জন্য আমরা নেক্সট যেতে বা নেক্সট ইসে যাব না। এরপরে কোরআনে একটা আয়াত দিতেছেন, লওহা আল হাদিস, মানে একটা টার্ম আছে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে, লাহওয়া, শব্দটা লাহওয়া, লাহওয়াল হাদিস। এই লাহওয়া শব্দ, এখানে যেটা করছেন, আইডিয়াল আইডিয়াল টকস বা আইডিয়াল টেলস, মানে মিনিংলেস গপ্প, সোজা কথা, আক্ষরিক অর্থ সেটা আইডিয়াল। তো এখানে বলা হচ্ছে সূরা লোকমানের সেই আয়াতটা আমরা পড়ি, এন্ড দেয়ার আর অ্যামং মেন হু পারচেজ আইডল টক in order to mislead others from Allah's path without knowledge, and who throw ridicule upon it. For such there will be humiliating punishment. মানুষের ভিতরে এমন থাকবে যারা আইডেল টক বা অর্থহীন কথা খরিদ করবে, কিনবে, ইন অর্ডার টু মিসলিড আদার্স ফ্রম দ্য পাথ উইদাউট নলেজ, যাদের যাদের জ্ঞান নেই তাদেরকে আল্লাহর পথ থেকে সরায় নেওয়ার জন্য। অ্যান্ড হু, এবং তারা কি করবে, থ্রো রিডিকিউল আপন ইট, আল্লাহর রাস্তার উপরে এখানে হাসি ঠাট্টা করবে। আপনি ধরেন গান শোনেন না, আপনি কোনো এন্টারটেনমেন্টে এসে যান না, আপনি না গানের কনসার্টে যান না, বা যান না, আপনাকে আপনাকে রিডিকিউল করবে মানুষ, বা এই যে পন্থা বা পথের উপর আপনি আছেন এটাকে রিডিকিউল করবে। ফর সাচ দেয়ার উইল বি হিউমিলেটিং পানিশমেন্ট, তাদের জন্য কঠিন পানিশমেন্ট থাকবে। এই আয়াত নিয়ে মুস্তাফা আল কানাডি, উনি জারিরা তাবারির যে তফসির আছে সেখান থেকেই করেন, যে এই যে এখানে যেখানে যে লাহুয়াল হাদিস যেটা বললাম, লাহুয়াল হাদিস যে টার্মটা বললাম, সেটাকে তিনি বলছেন যে 3টা বেসিক ক্যাটাগরিতে ফেলা যায়। এটার অর্থটা বলছেন, এটার অর্থ কি বা কি আসবে এটার অর্থ হিসাবে। এখানে 1 নম্বর হচ্ছে সিঙ্গিং এন্ড লিসনিং টু সং, গান গাওয়া এবং গান শোনা। 2 নম্বর হচ্ছে হায়ারিং প্রফেশনাল সিঙ্গার্স,
প্রফেশনাল সিঙ্গার যা তাদেরকে ভাড়া করে নিয়ে আসা গান গাওয়ার জন্য। 3 নাম্বার হচ্ছে পারচেজিং ইনস্ট্রুমেন্টস অফ অ্যামিউজমেন্ট, নেমলি দ্য ড্রাম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা। এই 3টা জিনিস আসবে এই এই ইসের ভিতরে। এই যে আল্লাহ বলছেন যেখানে দোজ হু পারচেজ আইডল টক, এই পারচেজ আইডল টক কথার ভিতরে এই 3টা জিনিস আসবে। তাবারির তাফসীর থেকে উনি ক্লিয়ার করছেন। তারপরে বলতেছেন দ্য এলিমেন্টস অফ দিস ক্যাটাগরি রিভলভ অ্যারাউন্ড দ্য ব্লেম ওয়ার্দি ইউসেজ অফ ইনস্ট্রুমেন্টস অফ আইডিয়াল অ্যামিউজমেন্ট। যে এই ক্যাটাগরি, এলিমেন্টস অফ দিস ক্যাটাগরি, এগুলোর ভিতরে কি পড়বে? যে ব্লেম ওয়ার্দি ইউসেজ অফ ইনস্ট্রুমেন্টস অফ আইডিয়াল অ্যামিউজমেন্ট, যেগুলা নিষিদ্ধ বা যেগুলা পাপ, সেই ধরনের ইউজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের। বইলে বলতেছেন কি কি আসবে, তার হচ্ছে মিউজিক অ্যান্ড সং। মিউজিকও আসবে, গানও আসবে। তাহলে আমরা যখন মিউজিক বলবো, মিউজিক আমরা ওই বইটার সময় বলছি, দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা পড়তে গিয়ে আমরা বলছি যে যখন আমরা মিউজিক বলবো তখন আমরা কি বুঝবো? আইদার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর খালি গলায় গান, অথবা দুইটার কম্বিনেশন। এই সবকিছুই কিন্তু ইসের আওতায় পড়বে। এখানে কোনো ফাঁক নাই আর কি। অনেকে আমাদের দেশে গজল গায়, খালি গলায় গায়। মাদ্রাসাগুলোতে দেখবেন আপনার প্রতিটা মানে বৃহস্পতিবারে ইউজুয়ালি আর কি তাদের ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সময় থাকে মাদ্রাসাগুলোতে। তো তখন দেখবেন এই গজল গাওয়া একটা একটা কিন্তু এইভাবে আমরা মানে আমাদের ব্রেনকে, আমাদের সবকিছুকে করাপ্ট করতেছি, জায়েজ করে নিয়ে বা ফাঁক ফোকর বের করে নিয়ে আর কি। যে আচ্ছা ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট ছাড়া তো গজলই তো গাইতেছে, এটা আল্লাহর নামে গান গাইতেছে বা ধর্মীয় গান গাইতেছে, সমস্যা কি আছে? আচ্ছা, এরপরে আসেন একটু আগাই আমরা। মিউজিক এবং মানে এই এই যে সূরা লুকমানের যে ইটা আমরা পড়লাম, যে ইন্টারপ্রিটেশন পড়লাম, যে এই কথাটার মানে কি সেটা পড়লাম। এটা এটা কারা কারা করছেন? যে ইবনে মাসউদ, জাবির এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের মতে এই আয়াতের অর্থ এটা। মানে এই আয়াতে যে বলা হয়েছে আইডল টক কিনবে বা সেটা বলতে এটা বোঝানো হয়েছে যে মিউজিক এবং সিঙ্গিং কথা বোঝানো হয়েছে। মিউজিক এবং সিঙ্গিং, অথবা মানে মিউজিক এন্ড সং, অথবা দুইটাই মানে একসাথে ইন্সট্রুমেন্ট এবং সব মিলায় আর কি। এরপরে বলতেছেন ইবনে মাসুদকে প্রশ্ন করা হয়েছিল এই এই সূরা লোকমানের এই আয়াত সম্বন্ধে। উনি বলছেন আই সোয়ার বাই দ্য ওয়ান, মানে যার হাতে আমার প্রাণ আর কি, সেই সেন্সে, মানে যিনি ছাড়া কোনো ইলা নাই, তার নামে আমি শপথ করতেছি, দ্যাট ইট রেফার্স টু সিঙ্গিং। এটা হচ্ছে, এটা কি, এই কথাটা কিসে রেফার করে? এই কথাটা সিঙ্গিং বোঝাচ্ছে, আইডল টক বলতে। এবং উনি 3বার এটা রিপিট করছেন এমফেসিস করার জন্য একই কথা। আল্লাহর নামে কসম খায় বলছেন উনি যে এটা বোঝাচ্ছে, এটা সিঙ্গিং বোঝাচ্ছে। রেফার্স টু সিঙ্গিং, ব্র্যাকেটে বলতেছেন দ্য অ্যাকম্পেনমেন্ট অফ ইনস্ট্রুমেন্টস হুইচ ট্রান্সলেটস টু মিউজিক বা গিনা। আরবিক আরেকটা শব্দ গিনা, সেটা। এগুলো সবই আমরা আগে পড়ছি বা আগে করছি, বাট এই লাইনে পড়ি নাই বা এই সূত্র থেকে এই এই দলিল সহকারে পড়ি নাই। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওইটার ডিফারেন্ট সূত্র বা দলিল ছিল, সেগুলো পড়ছি আমরা। যেমন আমি বললাম যে মুস্তাফা আল কানাডির বইটার কোনো ছিল না ওইখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইবনে আব্বাস বলছেন এই আয়াত সম্বন্ধে, যেটা সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এটা সম্বন্ধে বলতে গিয়ে ইবনে আব্বাস বলছেন যে ইট রেফার্স টু সিঙ্গিং এন্ড দ্য লাইক। আচ্ছা, জাবির রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? ইটস মিনিং টু সিগনিফাই সিঙ্গিং এন্ড লিসনিং টু সংস। মানে তিনজনেই এটাই বুঝছেন এই আয়াতে। এবং এই ভিউটা তাবি তাবিঈ যারা, তাদের ভিতরে ইকরিমা, মুজাহিদ এবং উমর বিন সোয়ায়েব, তারাও কিন্তু এই বই মানে সরি এই মিনিংটাই বুঝছেন এই আয়াতের, যে এখানে মিউজিকের কথা বলা হয়েছে। এরপরে আমরা একটা হাদিস পড়বো, এটা হচ্ছে ইবনে খুজাইমার হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ মাই সোল, তার কসম যার হাতে আমার প্রাণ। এটা একটা স্টাইল ছিল তার, আল্লাহ রসুলের শপথ নেওয়ার বা কোনো কিছু সিরিয়াসলি বলার। There is not a thing which brings you nearer to paradise and distances you from the fire except that I have directed you to it. এমন কোনো জিনিস নাই যেটা তোমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরায় রাখবে, যে আমি সেটা তোমাদের বলে যাইনি। And there is not a thing which brings you closer to fire and distancing from the paradise, এবং এমনও কোনো জিনিস নাই যেটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে সরায় নিবে, এক্সেপ্ট দ্যাট আই হ্যাভ প্রহিবিটেড ইট ফর ইউ, যে সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে নিষেধ করি নাই, তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে যাই নাই, এমন কোনো জিনিস নেই। এটা ইবনে খুজাইমার হাদিস, সহিহ হাদিস। এটা আমরা অন্য অন্য রেফারেন্সে এটা বলে থাকি যে দিন কমপ্লিট, এটা বোঝাইতে গিয়ে বল।
যা কিছু আল্লাহর নৈকট্য লাভ করাবে আল্লাহ রসুল আপনাকে সেটা বলে গেছেন। অর্থাৎ উনি বলে যান নাই এমন কোন ইবাদত আমাদের আবিষ্কার করার বা করার দরকার নেই। আর যা কিছু জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে সেই সম্বন্ধে আমাদেরকে সাবধান করে দিছেন। সেটা সম্বন্ধেও কিছু বাদ রাখেন নাই সাবধান করতে। তাহলে নতুন একটা কিছু যদি আমি আবিষ্কার করে বলি যে এইটা তো জাহান্নামের কাজ, এটা ঠিক না। মানে এটাও আমি করতে পারবো না। এটা করার রাইট নেই আমাদের। সোজা কথা। এরপরে ইবনুল কাইমের আছে, বিরাট প্যাসেজ আছে। আমরা সেটা পড়বো না। কারণ আমরা অন্য বইয়ে সেগুলো পড়ছি। এখানের একটা মোদ্দা কথা হচ্ছে যে মিউজিক, মানে মিউজিক বলতে আমরা এখানে গান বলবো। গানের ভিতরে গান বাজনা সবকিছু আসবে। খালি গলায় গান, শুধু ইন্সট্রুমেন্টাল মিউজিক অথবা ২ টা মিলায়া এই যে প্রচলিত গান যেটা হয় মিউজিক সহকারে গান গাওয়া সবকিছু আসবে এর ভিতরে। এইটা মানুষের ভিতরে সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে মানুষের ভিতরে নিফাকের জন্ম দেয়। এই জিনিসটা আমি ব্যাংক করছি আমার ওই হালাকাগুলায়, আবার বলতেছি। কারণ এটা আমার খুব অল্প দিনের জ্ঞান। হয়তো ২ বৎসরের জ্ঞান বা ৩ বৎসরের জ্ঞান। যে মিউজিক যারা শুনি আমরা বা শুনতাম, মিউজিক মানুষের ভিতরে নিফাক বা মুনাফিকি যেটাকে বলি, সততার জন্ম দেয়। ইনসিনসিয়ারিটির জন্ম দেয়। ডবল ফেসেড বানায় দেয় মানুষকে। বুঝছেন? এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। এইটা কিন্তু আমি ওই বইটা পড়ে বুঝছি। 'দ্য মিউজিক মেড মি ডু ইট' ওইটা হচ্ছে পাকিস্তানি একজন রাইটারের বই। তো গওহর মুশতাক, ডক্টর মুশতাক উনার বই। এটা এটা পড়ে আমি বুঝছি যে উনি খুব সুন্দর করে এক্সপ্লেইন করছেন ইবনুল কাইমের ইসের থেকে। সেই ইবনুল কাইমের কথাগুলো এখানে আছে। অনেক লম্বা প্যাসেজ। আমি আর সেটা পড়লাম না। এই এপিসোডটাও লম্বা। আমি যদি সব পড়তে যাই একদিনে শেষ করতে পারব না। যেহেতু আমরা এটা আগে পড়ছি, সেহেতু এখন আর পড়ব না। তো উনি এখানে পার্টিকুলারলি বলতেছেন যে মিউজিক হিপোক্রেসি, মানুষের ভিতর মুনাফিকির জন্ম দেয় এবং মানুষ তখন আল্লাহকে রিয়েলি মনে করে। এমনি যারা কোরআন পড়েন বা কোরআন শিক্ষা দেন তারা কি বলেন যে আমাদের ব্রেইনে মিউজিক এবং কোরআন একসাথে থাকতে পারে না। আর মিউজিকের নেচারটাই হচ্ছে এটা যে এটার ভিতরে থাকা মানে কি আপনার আল্লাহর কথা মনে হবে না। রিয়েলি রিমেম্বারস আল্লাহ। She or he becomes lazy about rising to prayer and performs it poorly. মানে নামাজের ব্যাপারে আলস্য দেখা দিবে এবং এটা নামাজ পড়লেও সেটা খুব যেমন তেমন করে পড়বে। এটা একটা ছিল জাস্ট একটা আমি পড়লাম আপনাদের। আপনারা এটা নিয়ে চিন্তা করবেন যে নিফাক এছাড়া অবজেক্টিভ, মিউজিকের অবজেক্টিভ, মিউজিকের উপজীব্য কি? মিউজিক কি করে? যত ধরনের মিউজিক আছে। এই কয়টা জিনিসকে ইনসাইট এক্সাইট করে। সেক্সুয়াল আর্টস বা সেক্স, ভায়োলেন্স, ভায়োলেন্স যেটা মানে মানুষের সন্ত্রাস যেটাকে আমরা বলি। ডেসপারেশন, সুইসাইড, হেডোনিজম, নিহিলিজম। আপনাকে করুণ, আপনার মনে খুব দিয়ে দিবে। খুব দুঃখ উথলাবে। সেখান থেকে সুইসাইড বা নিহিলিজম, অন্তঃশ্বাস শূন্যতা আপনি ফিল করবেন। হেডোনিজম মানে প্লেজার এর ভিতরে নিজেকে ডুবায় দেয়। হেডোনিজম মানে শুধু প্লেজার, প্লেজার, প্লেজার আর প্লেজার। শরীরী সুখ যেটাকে আমরা বলি। ইনফ্যাক্ট এভরি ফাউল প্যাশন, সেন্স, ফিলিং, আইডিয়া অর থট ইজ এম্বডিড ইন দিস ডেমনিক মিডিয়াম। এটার ভিতরে এই সবকিছু আছে। ইট ইজ ট্রুলি অ্যানাদার অফ Satan's many vehicles harnessed in his apparent joyride to hell. মানে আপনি যে ইসে যাবেন, আপনি জয়রাইড বলতেছেন। মানে জয়রাইড বলতে কি বোঝাই আমরা? যেগুলা সুখের জার্নি যেটা আরকি। মানে যে জার্নি গুলো আমরা এনজয় করি। সেগুলার মানে কিন্তু সেই জার্নি আপনার কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো শয়তানের মেনি ভেহিকলস অনেক কটার ভিতরে এটা একটা আরকি যে মিউজিকটা একটা মিডিয়াম আরকি। আমরা জানি সবাই, তারপরেও আবার মনে করায় দিচ্ছি আমি। একদম এরপরে একটা কথা বলতেছেন এখানে আইসা। It should be stressed that Islam does not totally forbid all forms of entertainment. আমাদের অনেকের মনে হইতে পারে যে ইসলামে তাইলে কি কোনো বিনোদন নাই বা সব বিনোদনই কি নিষিদ্ধ? না, তা না। কিছু, কিছু বিনোদন তো পারমিটেড আছে। যেগুলা ইনোসেন্ট, যেমন ধরেন শরীর চর্চা টাইপের ব্যাপার বা যেগুলাতে শারীরিক উৎকর্ষতা আ আছে বা আ জিহাদের জন্য বা ইসের জন্য যেসব ধরেন তীর ছোড়া, ঘোড়ায় চড়া বা জিমন্যাস্টিক যেটা এগুলা, অথবা আপনি একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেছেন, সমুদ্র বা পাহাড় দেখতে গেছেন, এগুলোতে কোনো বাধা নাই। কিন্তু এই যে জিনিসগুলো বললাম যে এর মাধ্যমে মিউজিকের মাধ্যমে যে জিনিসগুলা ইনসাইট এক্সাইট করা হয় মানুষের ভিতরে, এই সব জিনিসগুলাতে এই সব জিনিসগুলার জন্য এই সব জিনিসগুলো যেমন ইসলামে নিষিদ্ধ এবং এই সব জিনিসগুলার জন্য আপনার মিউজিকও নিষিদ্ধ। তো আমরা আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারটা চাইলে বাদ দিতে পারতাম। কিন্তু আমি এইজন্য যেহেতু আমরা একটা ফুল বই পড়ছি এটার উপরে। কিন্তু আমি এইজন্য পড়লাম যে এখানে কিছু, কিছু দলিল বা কিছু, কিছু রেফারেন্স আছে যেগুলা ওই বইটাতে ছিল না। সেজন্য পড়লাম আমি। আরেকটা পার্সপেক্টিভ এই করা। তো আমরা আজকে আমাদের হালাকা এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।